এই জন্য আপনাদের একটা কথা বলে দিই, এই কলিযুগের মানুষ হয়ে থাকতে গেলে সত্য ত্রেতা দাপর সত্য ত্রেতা দাপর 3 যুগের ধারাটাকে আপনি বাদ দিয়ে দিন। কলিযুগে বাস করতে গেলে কলির সুন্দর ভাবের আবেগটাকে ধরে রাখতে গেলে কলির যিনি শ্রেষ্ঠ রত্ন তার চরণ সেবা যদি নিত্যদিন একবার করে কেউ করতে পারেন, তাহলে আমি বলে দেব তার মুখ থেকে, তার মন থেকে, তার বুদ্ধিতে কোনোদিন উল্টো চিন্তা ভাবনা আসতে পারে না। এটা সত্য। আপনি প্রতিদিন সকাল বেলায় ব্রহ্ম মুহূর্তে আধা ঘন্টা সময় ব্যয় করে যদি গোবিন্দের চরণে আপনার অন্তরটাকে একবার মেশাতে পারেন, আমি এই হরিবাসরে দাঁড়িয়ে আপনাদের 100% গ্যারেন্টি দিয়ে কথা বলছি যে নিত্যদিন ব্রহ্ম মুহূর্তে 30টা মিনিট ধরে গৌরাঙ্গের চরণে মনটাকে দিয়ে রাখতে পারেন, 24 ঘন্টার মধ্যে তার দ্বারা কোনোদিন অশুভ কাজ হতে পারে না। আমরা যদি মনের দায়িত্ব আর দেহের দায়িত্ব দুটো দায়িত্বই যদি নিতে পারি না, তাহলে এই দেহ নৌকাকে নিয়ে বেশি টলমল করার কোনো প্রয়োজন হবে না। যে যতগুলো দিনের জন্য বেঁচে আছি, এটা হচ্ছে সংসার সমুদ্র। এখানে বাইতে গেলে নাবিক ভালো হতে হবে, আর যদি নাবিক না ভালো হয়ে থাকেন তাহলে সংসার সমুদ্রে টলতে টলতে হঠাৎ একদিন ডুব দিয়ে মরতে হবে। আর নাবিক হিসেবে যদি আপনাকে ভালো হতে হয় তাহলে আপনাকে দুটোর দায়িত্ব নিতে হবে। সেই দুটোর দায়িত্ব মানে এক হচ্ছে দেহের দায়িত্ব, যেটা হচ্ছে ঘর, আর তার মধ্যে থাকা যে অচিন পাখি যেটা কখন উড়ে পালায় কেউ ধরতে পারে না, তার দায়িত্ব নিতে হবে। এবার আপনাদের আমি বলে দিই যে দেহের দায়িত্ব আর ভেতরে মনের দায়িত্ব কি করে নেবেন শুনে নিন। এই যে বাবারা, এখানকার যা বাবারা, মেলা কমিটি বা আমাদের কীর্তন কমিটি যাই বলেন, যতগুলো আমার বাবারা ভাইরা রয়েছেন, তারা ওই ডান দিকের দূরের মাঠে অন্ন প্রসাদের ব্যবস্থা করেছেন। মানে চাল ফুটিয়ে ভাত তৈরি করে সেটা গোবিন্দ চরণে স্পর্শ করিয়ে ভগবানের দৃষ্টির মধ্যে নিয়ে এসে সেটা অন্নভোগের সৃষ্টি হয়ে গেছে। যেটা আপনি জিভের স্বাদ আর দাঁতের মিশ্রণে যখন আপনি দেহের মধ্যে পৌঁছে দেবেন, সেটা তখন দেহের পুষ্টি লাভের কাজে লাগবে। এটা হলো দেহের যত্ন। আর আপনাকে আত্মার যত্ন নিতে হবে। আত্মার যত্ন হচ্ছে কি, এইটা অনেকে বোঝেন না, এইটা আপনাদের একটু বুঝিয়ে দিই। অনেক বাড়িতে আমি দেখেছি, কানে আমার খবর এসেছে বা আমি শুনতে পেয়েছি, অনেক সময় দেখেছি 7-8 বছরের কোনো নাতি হয়তো মাছ ছাড়া ভাত খেতে পারে না, হয়তো মাংস ছাড়া ভাত খেতে পারে না। তখন হয়তো বৌমা তাকে মারধর করছে যে নিরামিষ খেতে বলছে, তুই মাছ মাংস করে চিৎকার করছিস। তখন পাশেই ছিল তার শাশুড়ি মা, মানে ওই ছেলেটার ঠাম্মা। তার ঠাম্মা তখন বৌমাকে শিক্ষা দিচ্ছে, ও বৌমা, অত মারধর করার বকাবকি করার কি আছে? যতদিন আত্মা চাইছে ততদিন খেয়ে যাও, মন ঠিক থাকলে সব হয়ে যায়। আত্মা চাইলে খাবে, যেদিন আত্মা বলবে খাবো না সেদিন ও নিজেও খাবে না। এখন ওর আত্মা চাইছে, খেয়ে যাক। বলে দিই বাবাদের, একটু বলে দিই মা, আত্মা কোনো দিন ওই সমস্ত খাদ্যের জন্য পড়ে থাকে না। শুনে নিন এই জায়গাটা, আত্মার খাবার ওগুলো নয়, ওটা তোমার দেহের পুষ্টি লাভের খাদ্য। তুমি যেটা চিবিয়ে চিবিয়ে ভক্ষণ করো ওটা তোমার দেহের বল বৃদ্ধি ঘটায়, কিন্তু আত্মার বলে ওগুলো কাজে লাগে না। আত্মার খাদ্য হচ্ছে ঈশ্বরের নাম, ঈশ্বরের প্রেম, ঈশ্বরের ধ্যান, ঈশ্বরের জপ এবং তার তপ। ভগবানের নাম, প্রেম, ধ্যান, জপ, তপ, সাধনা এগুলো নিয়মিত যদি একটু সামান্য করে করা যায়, তাহলে দেখবেন আপনি আত্মাকে খাবার দিলেন। আর নামের খাবার যদি একবার আত্মা পর্যন্ত পৌঁছে দেওয়া যায়, তাহলে দেখবেন মানসিক স্তরের যন্ত্রণা কিন্তু তার আর হবে না। টাকার মালিক হয়েছেন, খাদ্য গ্রহণ করেছেন, আপনি মোটা সোটা একজন মানুষ হয়ে গেলেন, কিন্তু ভেতরের মনটাকে শুদ্ধ করতে গেলে ওই টাকা দিয়ে হবে না। সেখানে নিত্যদিন কানে আর জিহ্বায় একটুখানি ভগবানের নাম থাকতেই হবে। এই ক্ষেত্রেই বললেন, প্রেমানন্দে প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো, হরি বল মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। আমরা যাতে করে
আমরা তাহলে দেহের খাদ্যের জন্য, ঠিক আছে, দেহের খাদ্যের জন্য বাবারা ওখানে অন্নভোগের ব্যবস্থা করেছেন। দুম করে সবাই উঠে যাবেন না, এটা আপনাদের আমি করজোরে একটুখানি বলি। সবাই যদি ওই দিকে ঝুঁকে যান তাহলে গানের রসাস্বাদনে ব্যাঘাত ঘটবে। একে একে যাবেন, এসে আসন গ্রহণ করবেন। ওটা হলো দেহের জন্য। আর আত্মার কল্যাণের জন্য এই আসনটাকে ত্যাগ করবেন না। যতটুকু সময় ওখানে খেতে লাগবে ততটুকু সময় দেবেন, তারপরে এসে আবার আসনটা গ্রহণ করবেন। যদি ওখান থেকেই খেয়ে দিয়ে চলে যান তাহলে কিন্তু আপনাদের নাম অপরাধ হবেই হবে, এটা জেনে নেবেন। কারণ নামের সূত্র যেখানে শুরু হয়ে যায় সেই আসনের মাঝখান থেকে যেতে নেই, তাতে মনের যন্ত্রণা বাড়বে। তাই ওখানে যাবেন, আবার এখানে এসে বসবেন। আর এখানে বসার সাথে সাথে এমন বন্যা দেখে নাই হরিব, এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, দেখি নাই মানুষ শুকনাতে তলায়। আর ডুবলো নদীর পুরুষ নারী জাতের বিচার নাই। আহা, দেখি নাই মানুষ শুকনাতে তলায়, ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই। এমন বন্যা দেখি নাই শুকনাতে তলায়, হরিব। ঠাকুর হরিদাস, ঠাকুর হরিদাস সে কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিদাস কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল। হরিদাস কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল। হরি বল বলে রে হরিদাস, হরি বল বলে রে হরিদাস, হরি বল বলে রে হরিদাস। ঠাকুর হরিদাস সে কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিদাস কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল। আর হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে হরি বলো, বাবা বাবা। হরি নামের বন্যা। বেশ, সবাই মিলে আমরা আজকে চলে এলাম। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে আমরা প্রেমের বন্যায় হাবুডুবু খাবার জন্য সবাই সমবেত হয়েছে এই জায়গায়। একটু সবাই মিলে প্রাণ ভরে বলুন, মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, আপন আপন গুরুদেব কি। বেশ, সবাই বৃন্দাবনের মাঠে আমরা সমবেত হয়েছি। এইবার বৃন্দাবনের মাঠে এবার চলুন মন দিয়ে একটা বিষয় আস্বাদন করব। আজকে আমরা বৃন্দাবনের মাঠে দেখব সাক্ষাৎ ভগবান অর্থাৎ কৃষ্ণ যিনি, তিনি লীলারসে মত্ত হয়ে আছেন। এবং লীলারসে মত্ত হয়েছেন ঠিকই কথা, কিন্তু এমন একটি লীলার মধ্যে তিনি ডুব দিয়েছেন যেটা বিশেষ করে মায়েদের একটু কষ্ট লাগবে। আপনারা একটু মন দিয়ে শুনুন, খুব কষ্ট লাগবে। কোনো বাড়ির স্ত্রী যদি নিত্যদিন স্বামীর চরণটাকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে সেবা করেন, হ্যাঁ, চরণ ধুয়ে দেয়, আবার সেই চরণ যদি তার ওড়না দিয়ে বা আঁচল দিয়ে মুছিয়ে দেয়, তাতে করে নিজেরও ভালো লাগবে, পরিবারের লোকজনও ভালো বলবে, পাড়া সমাজেরও মানুষ ভালো বলবে। কেন বলবে না? বাড়ির বউটা স্বামী ভক্তি ভালো আছে, স্বামীর শ্রদ্ধা সম্মান বজায় রাখে, সম্মান সবাই করবে। কিন্তু মায়েরা, ঠিক যদি উল্টো ঘটনা ঘটে, কোন স্বামী যদি নিত্যদিন বউয়ের চরণটাকে বুকে রেখে তার চরণ ধুয়ে দেয়, এটা দেখতে কেমন লাগবে? এটা কেউ কোনোদিন পছন্দ করবেন না। কিন্তু আজকে কিন্তু ঘটনাটা সেই রকমই ঘটলো। কি জানেন মা? আমাদের জগতের পতি দেবতা একজন, তিনি হলেন জগৎপতি ভগবান কৃষ্ণ। রাধারানী প্রত্যেকটি মানুষ মায়েদেরকে বলে দিয়েছেন, প্রতিটি নারী, সমাজের প্রতিটি নারীকে বলে দিয়েছেন যে মায়েরা, যে একজন স্বামীর চরণ সেবা করেন তাকে সতী নারী বলেন না। যারা দুই স্বামীর সমান মর্যাদা দিতে শেখেন তাদেরকে পতিব্রতা নারী বলেন। এবার রাধারানী এটাও বুঝিয়ে দিলেন যে দুজন স্বামীর সম্মান দিতে শেখো। দুজন স্বামী তোমার জীবনে কে?
না, প্রতিটি নারীর জীবনের দুটো করে স্বামী থাকে। এক নম্বর স্বামী হচ্ছে তার দেহপতি স্বামী দেবতা, আর দ্বিতীয় স্বামী হচ্ছে গোলক অধিপতি ভগবান কৃষ্ণ। আমি এখানে যারা মায়েরা রয়েছেন, আমি একটুখানি তাদেরকে মানে বলা যেতে পারে গুরু দায়িত্ব দিতে পারি। আপনারা যে যার স্বামী দেবতা যিনি আছেন, তার দায়িত্ব, তার কর্তব্য তাকে ভালোবাসা, তাকে সম্মান করা, শ্রদ্ধা করা। যতটুকু কর্তব্যের মধ্যে একটা স্ত্রীর থাকে সেটা আপনারা করে যাচ্ছেন। ওই সাথে সাথে সকাল দুপুর সন্ধ্যায় 5টা মিনিট সময় ব্যয় করে জগৎ অধিপতি আমার গোবিন্দের চরণ সেবাটাও যদি বজায় রাখেন, আমি বলে দেব সেই সংসারে অরাজকতা, সেই সংসারে কোনো রকম কুদৃষ্টি কোনোদিন কারোর হতে পারে না। ভগবান 3টে বাঁশি নিতে হয়, ওই কারণে ভগবানের 3টে বাঁশি, বেনু, বংশী, মুরলী। বেনু, বংশী, মুরলী। বেনু কাকে বলে? 17 আঙুল লম্বা 8টি ছিদ্রযুক্ত বাঁশি, সেটা হচ্ছে বেনু। আর 12 আঙুল লম্বা 6টি ছিদ্রযুক্ত বাঁশি, তাকে বলা হচ্ছে বংশী। আর 2 হাত লম্বা 4টে ছিদ্রযুক্ত বাঁশি, তাকে বলা হচ্ছে মুরলী। তাহলে এই যে 3টে জিনিস ভগবান কৃষ্ণ রেখে দেন, আর সময় গতিতে 3টে বাঁশিকে 3 রকমের কাজে ব্যবহার করেন। সেটা কিরকম না, একটা বাঁশি তিনি যখন হাতে ধরে তার মধুর অমৃতটা স্পর্শ করেন, অধরামৃত যখন স্পর্শ করেন, এখানে কিন্তু ভগবান যখন বাঁশিটা অধরে স্পর্শ করেন, সেখান থেকে যে ফু দেয়, ফু, এখানে ভগবানের ক্ষেত্রে ফু বলে না, এখানে বলছে ভগবান কৃষ্ণ মুরলীটা বদনে স্পর্শ করে, অধরে স্পর্শ করে যখন অধর অমৃত প্রদান করেন, সেইখান থেকে যখন মিষ্টি মধুর ধ্বনি আন্দোলিত হয়, সেটা বংশী অনুসারে বিভিন্ন জায়গাকে পরিপুষ্ট করেন। যেমন একটা বাঁশির সুরে গোলকের দেবতারা শান্তি পায়, আর একটা বাঁশির সুরে পৃথিবীর প্রতিটি মানুষ শান্তি পায়, আরেকটি বাঁশির সুরে দৈত্যকুল শান্তি পেয়ে যায়। তাহলে স্বর্গ, মর্ত, পাতাল এই 3 কুলে সমস্ত কিছুকে নিজের দায়িত্বে রাখার জন্য ভগবান কৃষ্ণের 3টে বাঁশি নেওয়া। তাই মায়েরা, আজকে ভগবান সেই 3টে বাঁশি নিয়ে জগৎকে শান্তি দেবার জন্য, ও বাঁশি রে ওরে কালার বাঁশি রে, আর বেজনা আর বেজনা, বাহ, ওরে কালার বাঁশি, বাঁশি ওরে কালার বাঁশি, বাঁশি রে ও বাঁশি ওরে কালার বাঁশি, বাঁশি কালার বাঁশি, বাঁশি ওরে কালার বাঁশি। বললে কোন বাজারে ছিলা বাঁশি রে, বলি কোন বাজারে ছিলা বাঁশি রে, বলি কোন বাজারে ছিলা বাঁশি রে, কোন বাছারে বাবা, ছিলা বাঁশি রে, যদি সেই ঝাড়ের নাগাল পায়, যদি সেই ঝাড়ের নাগাল পাই, ঝাড়ের ডাহা
ভাসাইয়া আহারে ওরে কালার বাঁশি বাঁশি ওরে কালার বাঁশি ওরে কালার বাসি বাঁশি রে হরি হরি বল হরি হরি বল বাঁশি রে ও কালার বাঁশি রে ওরে ও কালার বাঁশি কালারে ভাসে বাঁশি ওরে কালার বাঁশি বাসি ওরে কালার বাসি বাঁশি ওরে কালার বাঁশি ভগবান শ্রীকৃষ্ণ ভক্তমণ্ডলী মায়েরা আসতে ভগবান কৃষ্ণ এইভাবেই বাঁশি বাজায় তার বাঁশির ধ্বনি শুনে জগতের কল্যাণ হয় কখনো কখনো কৃষ্ণ বাঁশি বাদ দিয়েও কিন্তু চক্রও কিন্তু ধরেছেন কিন্তু সেটা অন্য ক্ষেত্রে চক্র ধরেছেন শুনুন মায়েরা বৃন্দাবনের কৃষ্ণ তিনি রাধারানীর সেবা গ্রহণ করেন একদিনকে দেখা গেল রাত্রির 12টা যখন বাজে যেখানে কৃষ্ণের চরণ সেবা করার জন্য শ্রীমতী রাধারানী ছুটে যায় আর আজকে দেখা গেল যে রাধারানী ঘুমিয়ে পড়েছিল কিন্তু আজকে ভগবান কৃষ্ণ গিয়ে তার চরণ সেবা করলেন শুনুন এই গভীর আস্তে গভীর লীলাটি আস্বাদন করবেন যখন কৃষ্ণ গিয়ে রাধারানীর চরণটা স্পর্শ করেছে রাধারানী চমকে উঠলেন একি প্রাণনাথ ছি 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 তুমি আমার পা ধরেছ পা ছেড়ে দাও তুমি পা ছেড়ে দাও লোকে কি বলবে এমনি আমাকে লোকে কলঙ্কিনী বলে বেড়ায় আর তুমি আজকে মাঝরাত্রিতে ছুটে এসে তুমি আমার পা ছেড়ে দাও পা ছেড়ে দাও পা ছেড়ে দাও বুধু তুমি পা ছেড়ে দাও পা ছেড়ে দাও পা ছেড়ে দাও তখন রাধারানীর কথা যতই শুনুক না কেন কৃষ্ণ কিন্তু রাধারানীর পা দুটো ছাড়েনি যখন রাধারানীর পা দুটো ছাড়ছে না বারবার রাধারানী বলছে পা ছেড়ে দাও পা ছেড়ে দাও পা ছেড়ে দাও দেখা গেল দুম করে কৃষ্ণের চোখ থেকে দু ফোঁটা জল গিয়ে রাধার চরণে পড়ল রাধারানী চমকে উঠলেন যে কি আমি তোমার চরণ সেবা করি বুকে জড়িয়ে ধরি কেঁদে কেঁদে তোমার চরণ ভাষায় কিন্তু তুমি জগতের কৃষ্ণ তুমি আমার পা ধরবে ছেড়ে দাও বধূ তুমি ছেড়ে দাও তুমি ছেড়ে দাও তুমি ছেড়ে দাও তখন কৃষ্ণ বলছে রাধে আমি তোমার পা ছেড়ে দেব কিন্তু আমি যে জিনিসটা নেবার জন্য এসেছি সেটা যে আমি না নিয়ে তোমার পা ছাড়বো না রাধারানী এই এতক্ষণে কিন্তু কান্নাকাটি করেনি যখন কৃষ্ণ বললেন যে আমি যেটা নেবার আশাই তোমার পা জড়িয়ে ধরেছি সেটা না দিলে পরে পা ছাড়বো না তখন রাধারানী একটু ঠান্ডা হয়ে গেলেন মিষ্টি করে নরম সুরে প্রাণ কৃষ্ণের নয়নে নয়ন দিয়ে কাঁদতে কাঁদতে বলে উঠলেন প্রাণনাথ প্রাণনাথ তুমি কি তাহলে এইটা জানো যে আমি তোমাকে ভালোবেসে এখনো সর্বহারা হতে পারিনি জানো বধূ যেদিন তোমাকে আমি প্রথম দর্শন করেছিলাম সেই দিন একটি পলকের মধ্যে নিমেষের মধ্যে তোমার চোখে চোখ দেওয়ার পরেই আমি আমার ভালোবাসা দিয়ে কতগুলো জিনিস হারিয়েছি তুমি জানো ও মায়েরা ভালোবাসলে পরে হারিয়ে যায় আজকে রাধারানী বললেন যে প্রাণনাথ আমি তোমাকে প্রথম দেখায় ভালোবেসে আমার যেগুলো হারিয়ে গেছে সেগুলো আমি বলে দিই তুমি আগে শুনে নাও তারপরে তুমি আমার কাছ থেকে কিছু চাইবে তাহলে কি হারিয়েছেন
মায়েরা, ভালোবাসা কাকে বলে আজকে রাধারানীর কাছ থেকে আপনারা শেখার চেষ্টা করুন। শুধু মুখে ভালোবাসি ভালোবাসি বললে হবে না। কত মায়েদেরকে স্বামী চরণ ধরে কাঁদতেও দেখেছি, আবার স্বামীকে বলতেও দেখেছি যে স্বামী, তোমাকে আমি মানুষ বলে মনে করি না, তোমাকে আমি দেবতা বলে মনে করে ভালোবাসি। কিন্তু ভালোবাসাটা মুখে বলতে লাগে না। আজকে শ্রীমতী রাধারানী বুঝিয়ে দিলেন, ভালো যদি কাউকে বাসতে হয় তাহলে দেখো তাকে ভালোবাসতে গিয়ে তোমার স্বার্থের হাতটা যেন বাড়ানো না থাকে। ভালো যদি বাসতে চাও তাহলে তুমি ভালোবাসবো বলেই ভালোবেসো, কিছু নেবার আশায় ভালোবাসতে যেও না। আজকে যখন পা জড়িয়ে ধরলো রাধারানী, তখন কৃষ্ণকে বললেন, প্রাণনাথ, আমি তোমাকে ভালোবেসে আমার ইহকাল পরকাল, জাত কুল মান জীবন যৌবন সমস্ত কিছু এক জায়গায় করে আমি সব যে তোমার চরণে দিয়ে দিয়েছি ঠাকুর। আমার কাছে কিচ্ছু নেই, কিচ্ছু নেই, আমি সর্বহারা, আমি কাঙালিনী হয়ে বসে আছি। যদি কিছু চাইতে চাও, নিতে চাও, পেতে চাও, তাহলে আমাকে যদি দেবার কথা ভাবতে হয়, তাহলে আমার কাছে যে একটা জিনিস আছে মধু, কিন্তু তুমি তো ওটা নিতে পারবে না, তুমি ওটা নিতে পারবে না। আমি জানি তুমি নিতে পারবে না। আমি তোমাকে ভালোবেসে সর্বহারা হয়ে কাঙাল হয়ে চোখ বন্ধ করে শুধু কেঁদে কেঁদে সুখ পায়। সংসারের জ্বালায় কাঁদলে পরে দুঃখ বাড়ে, কিন্তু ভগবানের চরণ জড়িয়ে ধরে কাঁদলে পরে শান্তি বাড়ে। সে কান্না সবার জীবনে হয় না। আজকে রাধারানী বলছে, প্রাণনাথ, তোমাকে ভালোবেসে সর্বহারা হয়ে আজকে যদি মনে করি যে কিছু তোমাকে দেব, দেবার মতো আমার কাছে একটা জিনিস আছে, তুমি নেবে, তুমি নিতে পারবে। যদি নিতে পারো তাহলে আগে শোনো, কি দিব, কি দিব, কি দিব বধূ, মনে মনে ভাবি যে ধন তোমারে দিব, আমার সে ধন তুমি, সেই ধন তুমি। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। দেব কি ওহে প্রাণনাথ, প্রাণবধূ হে, ও হে প্রাণনাথ, হরে হরি বল, হরি বল, হরি বল। আমার বলতে আহারে যা কিছু আছে, আমি সবে তোমায় দিয়েছি প্রাণনাথ। দেব কি দেব বধূ, মনে মনে ভাবি যে ধন তোমার দিব, সে ধন তুমি, সে ধন তুমি। কি দিব, কি দিব বধূ, মনে মনে ভাবি যে ধন তোমারে দিব, সেই ধন তুমি, সেই ধন তুমি। তুমি যে আমার বধূ, আহা, তুমি যে
যায় আমার হরি হরি বল। হে প্রাণবধূ হে হরি বল। বধূ হে ও হে প্রাণ প্রাণনা কি দেব বধূ মনে মনে ভাবি যে ধন তোমার দিব সেই ধন তুমি সেই ধন তুমি। আসলে বাবা কৃষ্ণ রাধারানীর দুটো চরণ ধরে শুধু একটা বার বলেছে আমি কিছু একটা নেবার আশায় এসেছি, কিন্তু রাধারানী আর দুম করে ওই নেবে বলতেই মাথাটা খারাপ হয়ে গেছে। অতটা বুঝিয়ে দেখেননি যে কৃষ্ণ কি চাইতে এসেছে। যখন রাধারানী ব্যাকুল হয়ে কাঁদতে শুরু করলেন, তখন রাধারানীর কান্না দেখে কৃষ্ণ বললেন, রাধে তুমি কেঁদো না, আমাকে তুমি ভুল বুঝছো রাধে, তুমি ভুল বুঝছো। তুমি ভেবেছো বোধহয় অন্য কিছু না, আমি ওই সব চাইছি না। আমি আসলে কি চাইতে এসেছি জানো? আমি তোমার কাছ থেকে একটা অনুমতি নিতে এসেছি। অনুমতি, যেটা পারমিশন বলছে, অনুমতি। কিসের অনুমতি? না আমি কয়েকটা দিনের জন্য সারা পৃথিবীর মানুষকে শান্তি দেবার জন্য, কল্যাণ সাধনের জন্য আমাকে কটা দিনের জন্য একটু বৃন্দাবন থেকে যেতে হতে পারে। শুনে নিন মায়েরা, বাড়ির যিনি কর্তা হয় না, তার ঘরে রাত দিন পড়ে থাকলে চলে না। যেমন বাড়ির মালিককে মাঝে মধ্যে সংসারেরও কল্যাণের জন্য আর সমাজের কল্যাণের জন্য আত্মীয়দের সঙ্গে কল্যাণ বজায় রাখতে গেলে বাড়ির মালিককে সবসময় ঘরে বসে থাকলে চলে না। তেমন ব্রহ্মাণ্ডের মালিক কৃষ্ণ, তিনি শুধু বৃন্দাবনটাকে সুখ দেবে আর সারা পৃথিবীর মানুষ কষ্ট পাবে, তা তো কৃষ্ণ চায় না। তাই রাধারানীকে পরিষ্কার বুঝিয়ে বললেন যে রাধে, আমাকে জগতের কল্যাণের জন্য কটা দিনের জন্য একটু দ্বারকা মথুরায় যেতে হবে। আস্তে তখন রাধারানী কথাটা শুনে কিছুক্ষণ একটু চোখ বন্ধ করে চিন্তা করে নিলেন। চিন্তা করে নিয়ে, আসলে ভালোবাসার মানুষকে না কেউ ছেড়ে থাকতে চায় না। যাকে ভালোবেসে এইখানে জায়গা দেওয়া হয়, একেবারে মনির মনি কোঠায় যাকে রাখা হয়, তাকে ছেড়ে একটা মিনিটও যদি কেউ থাকে, যেন মনে হয় এক যুগ পার করে দিলাম। রাধারানী ছাড়তে চায় না, রাধারানী ছাড়তে চায় না। রাধারানী কৃষ্ণকে বললেন, প্রাণনাথ, তুমি যে বৃন্দাবন ছেড়ে দ্বারকা মথুরায় যাবে, আচ্ছা তুমি বলো কবে আসবে? তখন কৃষ্ণ বললেন, রাধে, আজকে যদি তুমি আমাকে অনুমতিটা দান করো, আমি তোমাকে কথা দিলাম কালকেই আসবো। আমি কাল এসে তোমায় দেখা দেব। কিন্তু এই কাল শব্দটি রাধার জীবনে যে একটা বিশাল কালরূপ দেখা দিয়ে দেবে, এটা রাধারানী তলিয়ে তলিয়ে একটা বারও চিন্তা করে না। এই জন্যে আমাদের একটা বাঙালির একটা শব্দ ভাষা আছে, দেখবেন, কাউকে কোনো কথা যদি কিছু দিতে হয় তাহলে কাল বলে কিছু কাউকে কথা দিও না। তুমি আগামী দিন বলো, কিন্তু কাল বলে কিছু কথা দেবে না। রাধারানী যখন বলল, প্রাণনাথ, মায়েরা খুব সংযত হয়ে লীলাটা সাধন করবেন, কারণ এই সুন্দর পরিবেশ কিন্তু আমি সব জায়গায় পাই না। আপনারা যখন এত বড় অনুষ্ঠানের মধ্যেও মনটাকে বসিয়েছেন, আমি আপনাদের দুটো যুগল চরণে মিনতি করে বলি, আপনারা মন প্রাণ দিয়ে আপনারা কীর্তনটা আস্বাদন করুন। আমি এইটুকু অন্তত নিশ্চিত বলতে পারি যে হরিনাম 3টে ঘন্টা শুনতে শুনতে যদি কোনো মানুষের হৃদয়টা শীতল হয়ে যায়, তাহলে দেখবেন হৃদয়টা কিন্তু ভিজতে শুরু করে, সিক্ত হয়ে যায়।
আর ভেতরের প্রাণ যদি একবার শীতল হয়ে ভিজে যায়, আপনি ধরে আটকাতে পারবেন না আপনার দুটো চোখ দিয়ে বিন্দু বিন্দু জল গড়ানোটা। কারণ যার কৃষ্ণ প্রেমের হৃদয় ভিজে যায়, তার এই চামড়ার চোখ থেকে কৃষ্ণ প্রেমের ধারা অনায়াসে গড়িয়ে যায়। আর যদি কৃষ্ণ প্রেমের দু ফোঁটা জল আপনার এই বদনকে ভেজাতে পারে, আমি বলে দিলাম, আপনাকে মালা সাজিয়ে, ডালা সাজিয়ে, থালা সাজিয়ে জগন্নাথ মন্দিরে গিয়ে, বৃন্দাবনে গিয়ে, দ্বারকায় গিয়ে কিচ্ছু করতে হবে না। যে কৃষ্ণ বলতে গেলে কাঁদতে একবার শিখেছে, বৃন্দাবনের কৃষ্ণ বৃন্দাবনে নয়, সেই ভক্তের হৃদয়ে এসে চরণ যুগল বাড়িয়ে দেয়। এটাই গৌর প্রেমানন্দ। ভগবানকে ধরা যায়, ভগবানকে কেনা যায়, ভগবানকে ভালোবাসা যায়, ভগবানকে হৃদয়ে সবসময় পুষে রাখা যায় যদি তার হৃদয়ের মধ্যে কৃষ্ণ প্রেমের অমৃত ভাণ্ডার রাখা যায়। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে যখন রাধারানী অনুমতি দিয়ে দিলেন, এইবার শোনেন, রাধারানী কিছুক্ষণ চিন্তা করে দেখলেন, ভালোবাসার আমার প্রাণধন কৃষ্ণধন, ঠিক আছে, জগতের কল্যাণের জন্য যদি ছাড়তে হয় আমি ছেড়ে দেব। আমি তো স্বার্থপর হতে পারি না। জগতের কল্যাণের জন্য যদি উনি যায় তো যাক, কিন্তু কালকে যখন আসবে বলেছে, তাহলে আমার অসুবিধা নেই। একটা দিন আমি ওই কৃষ্ণ নাম করে করে না হয় কাঁদবো, আর কালকে যখন আসবে আমি তখন প্রাণ গোবিন্দের চরণ বুকে জড়িয়ে ধরে কাঁদবো। এই বলে মায়েরা রাধারানী অনুমতি দিয়ে দিলেন, কৃষ্ণ বেরিয়ে গেলেন। কৃষ্ণ যখন চলে যাচ্ছে, রাধারানী দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কোন স্বামী যদি বিদেশে যায়, স্ত্রী যদি কাজকর্ম, বাসি কাজকর্ম করতে থাকে, দেখবেন তৎক্ষণাৎ স্বামী বেরোনোর সময় হাত ধুয়ে পরিষ্কার হয়ে হাতে পায়ে জল দিয়ে দরজার সামনে হাত জোড় করে দুর্গা দুর্গা বলে স্বামীর কল্যাণ কামনা করেন। আজকে রাধারানী কৃষ্ণকে বিদায় দিচ্ছেন, কৃষ্ণ বেরিয়ে গেলেন। কিন্তু মায়েরা, ওই কৃষ্ণ পরের দিনে আসার কথা ছিল, কিন্তু এলো না। রাধারানী পরের দিনে সকালবেলা হাতে মুখে জল দিয়ে পবিত্র মনে সুন্দর করে শাড়ি পরে কি মনের আনন্দে দরজার সামনে বসে আছেন। আমার কৃষ্ণ আসবে, আমার প্রাণনাথ আসবে, আমার কৃষ্ণ আসবে। কত সুখ, কত শান্তি। সকাল গড়িয়ে, দুপুর গড়িয়ে, বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে গেল, কৃষ্ণ এলো না। পরের দিন এলো না, তারপরের দিন এলো না। একটা একটা করে 1 মাস কাটলো, এলো না। একটা একটা করে মাস কাটতে গিয়ে বছর ঘুরে গেল, এলো না। 1 বছর করে কাটতে কাটতে 10 বছর কেটে গেল, তাও এলো না। 10টা করে বছর কেটে 80টা বছর কেটে গেল, তাও এলো না। তাহলে মায়েরা, এইবার কি বলা যেতে পারে যে কৃষ্ণ মিথ্যেবাদী? কৃষ্ণ মিথ্যে কথা বললেন, ভালোবাসার মর্যাদা দিতে শিখলো না। যে ভালোবেসে বিশ্বাস করে একটা দিনের জন্য ছাড়লে, তাহলে কি কৃষ্ণ রাধারানীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন? বলে না, রাধারানীর কাছে যাবার সময় কৃষ্ণ বলেছিল আমি কাল আসব। রাধার জীবন গতিতে কাল রূপ দর্শন হয়ে দেখা দিল। যে কৃষ্ণ বেরিয়ে গেল সে সশরীরে এলো না, রাধার জীবনে কাল এসে দেখা দিল। সেই জন্য বলেছে কাল বলে কাউকে কথা দিও না। মায়েরা, 80 বছর কাটার পরে আরো 8 বছর কেটে গেল, 88 বছর পার হয়ে গেল, আর বাকি আছে 12টা বছর। 12 বছর গেলেই 100 বছর রাধারানী কাঁদবেন। কিন্তু মায়েরা দেখুন, বুঝে বুঝে কীর্তনটা শুনবেন। 88 বছর যখন কাটলো, রাধারানীর চোখের জল শুকনো, মুখের ভাষা শেষ, দেহের বল শক্তি নিঃস্ব হয়ে গেল। কিন্তু রাধারানী জানেন যে আমি বেঁচে যতদিন থাকবো কৃষ্ণ নামের দ্বারা বাঁচবো, আমি কৃষ্ণের নাম ধরে কাঁদবো। আমি নীরব থাকতে পারি না, আমার মানুষকে আমি হারিয়েছি, আমি নীরবে থাকতে পারি না, আমি তার নাম ধরে কাঁদতে কাঁদতে এই দেহ ছাড়বো। এই বলে মায়েরা 12টা বছর, শেষের 12টা বছর শুনে নেন, শুধু কৃষ্ণ নাম করে কাঁদবেন বলে একটা বড় পাথর কুড়িয়ে নিয়ে
নিজের মাথায় সজোরে আঘাত করছে, নিজের আঙুলগুলোকে নিজে কামড়াচ্ছে, নিজের ঠোঁট নিজে কামড়াচ্ছে, নিজের শরীরে ব্যথা দিয়ে কৃষ্ণ বলে বলে রাধারানী কাঁদছেন। আর ওইদিকে নারদ মুনি রাধারানীর এই যে বিরহ যন্ত্রণা নারদ মুনিকে কাঁদিয়ে দিলেন। নারদ মুনি আজকে ছুটে এসেছেন রাধারানীর কাছে। হে কুলে নারদ মুনি চিনতে মনে মনে হরি হরি মনি চিনতে মনে মনে, নারদ মুনি চিনতে মনে মনে, কোথায় শুদ্ধ মুক্তি পাইব কেমনে, কোথা গেলে শুদ্ধ ভক্তি পাইব কেমনে, কোথা গেলে শুদ্ধ ভক্তি পাইব কেমনে, এত চিনতে নারদ মুনি ঢেকিয়ার হনে, নারদ মনি ঢেকি আরোহণে, চিনতে নারদ মুনি ঢেকি আরোহণে, আর নাচিতে নাচিতে যাই মধুর বৃন্দাবনে। নাচিতে নাচিতে যায় মধুর বৃন্দাবনে, নাচিতে নাচিতে যায় মধুর বৃন্দাবন, ওগো নাচিতে নাচিতে যায় মধুর বৃন্দাবনে, নাচিতে নাচিতে যায় মধুর বৃন্দাবন, নেচে নেচে চলেছে, নেচে চলেছে, নেচে নেচে চলেছে, তাদের আনন্দ ধরে নাই, আনন্দ ধরে না, আজ নারদ মুনির মনে আনন্দ ধরে নাই, নারদ মুনির মনে আনন্দ ধরে, আজ নারদ মুনির মনে বৃন্দাবনে যাবে বলে হরি 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 যাবে বলে, নারদ মুনির মনে, বৃন্দাবনে যাবে বলে, নারদ মুনির মনে, বৃন্দাবনে যাবে বলে, নারদ মুনির মনে আনন্দ ধরে নাই, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। তত্ত্বদর্শী নারদ ঋষি চারি পানে যায়, তত্ত্বদর্শী নারদ ঋষি চারি পানে যায়, তত্ত্বদর্শী নারদ ঋষি চারি পানে যায়, তত্ত্বদর্শী নারদ ঋষি চারি পানে আর যায়, কোথা হইতে তা বাসি লাগে মোরে, ওগো কোথা হতে তাপে আসি লাগে মোরে গায়, আরে কোথা হইতে তাপ, দাঁড়াও, তাপ তাপ তাপ। হো মায়েরা, রাধারানী যে 100 বছর ধরে কৃষ্ণ কৃষ্ণ বলে পাগল হয়ে কান্নাকাটি করছেন, একটা কথা মায়েদেরকে এটা বিশ্বাস করতেই হবে, বিরহ যন্ত্রণার থেকে তীব্র যন্ত্রণা কিন্তু এ জগতে আমার মনে হয় না কিছু থাকতে পারে। কোনো মানুষ যদি বিরহ জ্বালায় ভোগে, আমি এটুকু জানতে পারি এর থেকে জ্বালা এ পৃথিবীতে আর কিছু হতে পারে না। যেমন যদি একটু আরো ভেঙে বলা যায়, কোনো মায়ের বা কোনো বাবার জীবন থেকে যদি তার খুব ভালোবাসার স্নেহের যদি সন্তান মারা যায়, একটা 10 বছরের 5 বছরের ছেলেকে যে মা ভালোবাসেন, এই ভালোবাসাতে তো আর কোনো জলপাইল থাকে না। তাহলে 5-7 বছরের প্রাণের থেকে ভালোবাসার যে সন্তান, সে যদি কোনোদিন মায়ের কোল শূন্য করে চলে যায়, আমার মনে হয় না যে সন্তান বিরহে যখন মা আছাড় খেয়ে কাঁদে, সেই বিরহের থেকে জগতে দ্বিতীয় কোনো জ্বালা থাকতে পারে। বিরহ জ্বালার থেকে তীব্র জ্বালা এই পৃথিবীতে কিছুই হতে পারে না। মায়েরা, আজকে রাধারানী 100 বছর ধরে বৃন্দাবনের মাটিতে চোখ বন্ধ করে কাঁদছেন। আপনি শুধু ভেবে দেখুন সেখানে কতটা বিরহের জ্বালা গড়িয়ে যাচ্ছে। 100 বছর ধরে যে মানুষটা কেঁদে বেড়ায়, সেখানে কি কেউ গেলে আর নিজেকে ধরে রাখতে পারেন? হোমা, এই যে আমরা মানুষ, আমরা যদি চোখের সামনে কাউকে হাউ হাউ করে বুক চাপড়ে কাঁদতে দেখি, আমরা কি তার কান্না দেখে হাসতে পারবো? মানুষ কান্না দেখলে কেঁদে ওঠে, তার কারণ জানার প্রয়োজন হয় না। তার রাধারানী যখন পাগলের মতো কান্নাকাটি করছে, তখন তত্ত্বদর্শী নারদ ঋষি রাধারানীর কাছে গিয়ে বসে পড়লেন। আর বীণা যন্ত্রটা নারদের পাশেই ছিল। নারদ বীণা যন্ত্রটাকে পাশে রেখে হাত বাড়িয়ে দিয়ে রাধারানীর চোখের জলটা মুছিয়ে দিলেন। শুনুন, রাধার চোখের জল মুছিয়ে দিয়ে নারদ মুনি বলছেন, রাধে রাধে, লোকে আমাকে সবাই বলে আমি নাকি ঝগড়া বাঁধানো গুরু ঠাকুর। আমার নাম যদি কোনো সংসারে নাকি কেউ নিত্যদিন করে,
সেই সংসারে নাকি ঝগড়াঝাটিটা বেড়ে যায়। কিন্তু রাধে, এটা মানুষ ভুল জানে। আমি শুধু লোকের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে বেড়াই তা কিন্তু না। আমার ক্ষমতা আছে, আমি মনে করলে ঝগড়াটাকে থামিয়ে দিয়ে তাদের মিলনও ঘটিয়ে দিতে পারি। নারদ যদি কারোর বাড়িতে থাকে, মায়ের এই যে আমরা সংসারী মানুষ, দেখবেন কোন সংসারে হয়তো সুন্দর সংসার চলছে, ভালো আনন্দ সুখ শান্তি, কিন্তু পাশের বাড়ির কোন নারদ যদি ওই সংসারে একবার দৃষ্টি দেয় না, দেখবেন আপনার সাজানো সোনার সংসারটা কিন্তু ভেঙে তজনজ হয়ে যেতে পারে। নারদের দৃষ্টি যদি কোনো সংসারে পড়ে, তাতে করে হতে পারে সেই সংসারে আগুন ধরে যেতে পারে। কিন্তু নারদ মুনি আজকে বলছেন যে রাধে, লোকে আমাকে বলে আমি নাকি ঝগড়া বাঁধানোর জন্য দেবতা হয়েছি, কিন্তু আজকে আমি কথা দিলাম আমি ঝগড়ার দেবতা নয়। আমি পারি ঝগড়া থামিয়ে দিতে, তাদের সঙ্গে মিলন ঘটিয়ে দিতে। তাই রাধে, তুমি কেঁদো না, তুমি কেঁদো না। আমি কথা দিলাম, তুমি কয়েকটা দিন অপেক্ষা করো, আমি যেন তেন প্রকারে তোমার সাথে কৃষ্ণের মিলন ঘটাবো। তাহলে কি বলে দিল মা? রাধারানীকে বললেন আমি মিলন ঘটাবই। এই বলে বীণা যন্ত্রকে হাতে নিয়ে বলছে, ওরে বীণা, তুই আমাকে সারাটা জীবন কৃষ্ণ নাম শুনিয়ে দিলি বীণা, কিন্তু তুই একটাবারও ভেবে দেখলি না কৃষ্ণকে ভালোবাসতে গিয়ে রাধারানীর পরিণতিটা কি? এই বীণা, আমাকে তুই আর কৃষ্ণ নাম শোনাবি না। এইবার যদি আমাকে শোনাতে চাস, তাহলে প্রাণ ভরে একটু রাধা নাম শোনাতো দেখি। বীণা রে, চলো চলো যন্ত্র, ওই রাধা নাম মন্ত্র, করো যাগ যজ্ঞ ব্রত কিছুই নাহি আর। বলো বলো জয় গৌর হরি বল। রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত কিছু নাহিয়া। বলো বলো যন্ত্র, বলো বলো যন্ত্র, রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত কিছু নাহি আর। বলো বলো যন্ত্র, রাধা নাম যাগ যজ্ঞ কিছু নাহি আর। বলো বলো যন্ত্র, রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত কিছু নাহিয়া। বল বল বিনে, রাধা নাম বিনে, একবার বলো বলো বিনে, রাধা নাম বিনে। বলো বিনে, রাধা নাম বিনে। এই ত্রিভুবনে কিছুই নাহি আর। একবার বলো বলো যন্ত্র, রাধা নাম মন্ত্র, যাগ হরি যজ্ঞ বল, হরি হরি বল। কিছু নাহিয়া। বলো বলো যন্ত্র, রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত কিছু নাহিয়া। জয় জয় রাধা নাম প্রেম তরঙ্গিনী, জয় জয় রাধা নাম প্রেম তরঙ্গিনী, প্রেম তরঙ্গিনী নাম সুধা তরঙ্গিনী। প্রেম তরঙ্গিনী নাম সুধা তরঙ্গিনী। রাধা নাম জপিতে জপিতে ওঠে অমৃতের খনি, জপিতে জপিতে ওঠে অমৃতের খনি। রাধা নামের স্বাদ ভালো জানেন ব্রজের নীলমণি। রাধা নামের স্বাদ ভালো জানে ব্রজের নীলমণি। রাধা আমি সাথে ভালো জানে বুঝল। আর বাসি আমরে গান করেন দিবস রাজন, বাসি অন্তে গান করে দিবস রজন। রাধা নামে গে গৌর হলেন ব্রজের গুণমণি। রাধা রাধা নাম গেয়ে গৌর হলেন ব্রজের গুণমণি। সবাই বলুন, দ্বারকাধীপতি রাজা ধীরাজ কৃষ্ণচন্দ্র কি। জয়।
দ্বারকাধিপতি রাজা ধীরাজ কৃষ্ণচন্দ্র কি দাঁড়া। রাধারানীকে কথা দিয়ে নারদ মুনি বেরিয়ে গেলেন দ্বারকায়। এবার দ্বারকায় গিয়ে কৃষ্ণের সঙ্গে কিরকম একটা ছল চাতুরি শুরু করেছেন দেখুন মায়েরা। মানে নারদ যদি কাউকে কোনো কথা দিয়ে দেয় না, সে কথা কিন্তু খেলাপ হওয়ার কোনো সম্ভাবনাই নেই। রাধারানীকে ওই যে একটা কথা দিয়ে গেল যে রাধে তুমি কেঁদো না, আমি তোমাকে কথা দিয়ে গেলাম কৃষ্ণের সাথে তোমার দেখা করাবো, তা এই কথাটা কিন্তু নারদ আর ফেলবে না। যেন তেন প্রকারে কেমন চক্রান্ত করে কৃষ্ণের সঙ্গে মিলন ঘটাবে আজকে দেখে নিন। আজকে দ্বারকার পথে গিয়ে রাধার ওই নারদ মুনি বীণা যন্ত্রের মধ্যে একটা নাম শুরু করেছেন। কি নাম? রাধে জয় রাধে, রাধে জয় রাধে, বল রাধে রাধে জয় রাধে, জয় 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 রাধে রাধে জয় রাধে। রাধারানী কি জয়, রাধারানী কি জয়, রাধারানী কি। জয়। এখন দ্বারকার ভেতরে তো কৃষ্ণচন্দ্র ছিলেন। আস্তে মায়েরা, রাজপ্রাসাদের বাইরে রাধারানীর নাম গাইছে। এবার রাধারানীর নামটা যেই গিয়েছেন নারদ মুনি, ভেতরে কৃষ্ণচন্দ্রের কানে গেছে। তাড়াহুড়ো করে সিংহাসন থেকে লাফ দিয়ে ছুটে এসে যেই দরজা করেছে দেখছে নারদ মুনি। নারদ মুনির কাছে এসে কৃষ্ণ বলছেন, এই যে নারদ, এই যে ও নারদ, কাছে এসো। নারদ মুনি এসেছেন। নারদ মুনি বলছেন, বলুন প্রভু। বলুন প্রভু মানে? বলুন প্রভু মানে কি? আমি এতদিন তোমাকে দেখে এসেছি, তুমি বিনা যন্ত্রের মধ্যে নারায়ণ নারায়ণ বলে বেড়াও। তা আজকে দেখছি তুমি বিনা যন্ত্রে রাধা 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 করে কেন পাগলের মতো গান গাইছো? বলছি নারদ, রাধারানীর নামটা যে তোমার নাম নয়, ওটা যে আমার প্রিয় নাম। আমার নাম ধরে দ্বারকার পথে পথে বলি পাগলের মতো ঘুরছো কেন? কি হয়েছে তোমার? তখন আজকে রাধারানী, এবার নারদ মুনি বলছেন, কৃষ্ণচন্দ্র, আমার এই বিনা যন্ত্রের মধ্যে আমি কখন রাধা নাম করব, কখন কৃষ্ণ নাম করব, আর সেই কৈফিয়ত কি আমি তোমাকে দেব? হ্যাঁ, শোনো, আমি কেন রাধারানীর নামটা আমার বিনা যন্ত্রে করছি সেটা আমি তোমাকে বলবো না। তবে একটা ব্যাপারে আমি তোমাকে বলে দিই, তুমি যে ভগবান হয়েছো, তুমি কি এটা জানো? এই দাপর যুগে কুরুক্ষেত্রের যুদ্ধ প্রাঙ্গণে যারা যারা প্রাণ দিয়েছিল সবাই কিন্তু অভক্ত ছিল না। মানে যতগুলো ব্যক্তি মারা গেছে প্রত্যেকেই যে অধর্ম মানে কৃষ্ণ ভক্ত ছিল না তা তো নয়। একটা কথা বলি কৃষ্ণচন্দ্র, শোনো, ধর্মের পক্ষে দাঁড়িয়ে থেকে অধর্মের বিরুদ্ধে যদি যুদ্ধ লাগিয়ে দেওয়া হয়, সেখানে যারা যারা মারা যায় সবাই যে অধার্মিক মারা যাবে তা তো নয়, কিছু তো ধার্মিক লোকও মরবে। সেই জন্য আমি নিজে চোখে দেখেছি কুরুক্ষেত্রের মাঠে তোমার তৈরি করা যুদ্ধে যারা যারা মারা গেছে তাদের মধ্যে কেউ কেউ একনিষ্ঠ কৃষ্ণ ভক্ত ছিল। তাহলে তোমার তৈরি যুদ্ধে তারা প্রাণ দিয়ে দিল, কিন্তু কই তাদের জন্য তুমি তো কোনো যজ্ঞ করলে না। তাই জন্য শোনো কৃষ্ণচন্দ্র, আমি নারদ হয়ে তোমাকে একটা কথা বলি, এই ত্রিভুবনে তোমাকে সবাই ভগবান বলে মানে, কিন্তু আমি নারদ এই বিনা যন্ত্র বাজিয়ে বাজিয়ে ঢেঁকির ওপরে চড়ে আমি ত্রিভুবনে ছুটে গিয়ে সকলকে বলে দেব কৃষ্ণকে ভগবান তোমরা বলবে না, কারণ কৃষ্ণ অসংখ্য ভক্তের প্রাণ কেড়ে নিয়েছে, তাই কৃষ্ণ ভগবান নয়। তখন এইবার কৃষ্ণচন্দ্র বলছেন, আচ্ছা নারদ মুনি, দাঁড়াও 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 দাঁড়াও, এই যে মুনিবর শোনো, ভালো করে শোনো, কাছে এসো।
আচ্ছা আমি না হয় ঠিক আছে প্রায়শ্চিত্ত করে নেব, কিন্তু কি করে প্রায়শ্চিত্ত করব? তখন নারদ মুনি বলছে কি করে প্রায়শ্চিত্ত করবে? তোমার আগের যুগে ভগবান রামচন্দ্র ছিল, তার দিকে একবার তাকিয়ে দেখো। তেতাই রামের রাজা ছিল, অশ্বমেধে যজ্ঞ কইল। ত্রেতায় রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। ত্রেতাই রাম রাজা ছিল, অশ্বমেধে যজ্ঞ কইল। ত্রেতায় রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। তেতাই রাম রাজা ছিল, অশ্বমেধে যজ্ঞ কইল। ত্রেতায় রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। দানে ব্রত, আহা দানে ব্রত যজ্ঞ হবে এবে। রাজন দানব ব্রত যজ্ঞ হবে এবে। রাজন দানব ব্রত যজ্ঞ হবে এবে। মানে নারদ মুনি বলছে তুমি এইভাবে একবারে উদার মনে দান করে দেবে।